সকল গৌর ভক্তবৃন্দের চরণে এই অধম গৌর গোবিন্দ দাস আমি আমার হৃদয়ের মানস কমল থেকে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। কি বলবো, আজ আমার আনন্দের কোনো শেষ নেই, সীমা নেই, বাদ ভাঙা আনন্দ। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তরের সাথে মুরারি দাস বাবাজি মহারাজের সাথে একবার বাবার বিল্বমঙ্গল বাবার সঙ্গ করার কৃপা হয়েছিল। তখন তো বুঝতাম না, আর সেই দিন পরে যখন বুঝলাম তখন থেকে শুধু সুযোগ খুঁজছি যে কোন দিনকে বাবাকে আবার দর্শন করব। সব সময় এটার জন্য সুযোগ খুঁজছি, তো কোনো সময় স্বাস্থ্যের জন্য পারি না, আর কোনো সময় সময়ের জন্য পারি না। যেখানে আমি পাঠ করে চলে যাই তো বাবা আসে, বাবা পাঠ করে চলে যায় তো আমি আসি, তাই আর দর্শন হয় না। আজ আর এই সুযোগ মিস করিনি। অনেক কষ্ট হলেও মস্তবাবুরে পাঠ শেষ করে যেমন করে পারি আজকে ধরবই ধরবো। যাইনি তাই তো আমার শ্রী গুরুদেবের অনেক কৃপা যে আমি বাবার এই হাত দুটো আমার মাথায় রাখছেন। আমার জন্ম জন্মের স্বীকৃতি যে আজ আমি মনে হয় যেন স্বপ্নে দেখতেছি। আমার কাছে প্রাণের পুরুষ স্বপ্ন থাকে না অনেকে, তদ্রূপ একজন হলেন আমার বিল্বমঙ্গল বাবা, যাকে ছাড়া আমি বুঝি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কারো মুখ দেখি না, প্রথমে শ্রী গুরুদেবের মুখ দর্শন করি আর তারপরেই বাবার ছবি দেখে আমি অন্য কারোর দিকে তাকাই। তো আমার কাছে পরম আনন্দ, পরম পাওয়া। তো সবাই বাবার জন্য প্রার্থনা করবেন, আমার জন্য একটু নয়, বাবার জন্য প্রার্থনা করুন। কারণ আমাদের ভক্তিকে বাঁচাতে হলে যে আমাদের অবস্থা, এই ভক্তি জগৎকে বাঁচাতে হলে, শুদ্ধ ভক্তি ধারার প্রচার করতে হলে এমন রত্ন আর বাংলাদেশে বাঙালিরা কোনোদিন পাবে না। তাই আমরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করি যতদিন আমরা থাকি ততদিন যেন গোবিন্দ বাবাকে আমাদের জন্য রাখেন, তার এই অমৃত ধারা বর্ষণ করবার জন্যে, তার এই অমৃতময় মধুময় কথা শুনে। কি বলবো, কত জায়গায় গেলে বলে বাবাজি আমরা বলি বন্ধ করে দিয়েছি বাবার পাঠ শুনে, আমরা প্রসাদী হয়েছি বাবার পাঠ শুনে। এর থেকে পরম আনন্দের, পরম পাওয়ার জগৎ সংসারে কিছু নেই। তাই ভগবানের কাছে বিনীত প্রার্থনা, এমন রত্নকে আমাদের মাঝে অনেক দিন ধরে তুমি জিয়ে রেখো।